আজকে আলোচনা হবে দুটা বিষয়। প্রথমত, গত জমায় যে আলোচনা হয়েছিল পিতা মাতার সাথে সন্তানের কি আচরণ হওয়া দরকার, আল্লাহ তাআলা বনী ইসরাঈলের মধ্যে যে আমাদেরকে আদেশ করলেন, তোমরা তাদের সাথে কখনো উফ শব্দটাও বলিও না, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে নরম ও কোমল ভাষায় কথা বলো, তাদের জন্য দোয়া করো। এই যে আলোচনাগুলো গত জমায় হয়েছিল, এই আচরণগুলো আমরা যদি আমাদের সন্তানদের কাছ থেকে পেতে চাই, আমরা যদি আশাবাদী যে আমাদের সন্তান আমাদের সাথে এই কোরআন অনুযায়ী আচরণ করবে, ভালো আচরণ করবে, তাহলে আমাদের উপর কিছু দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে। তো আমাদের উপর কি দায়িত্ব এবং আমাদের কি কর্তব্য, এই বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা হবে। দ্বিতীয়ত, আত্মীয়তার বন্ধন সম্পর্কে কিছু কথা হবে ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যদি সুসন্তান চাই, আর এই পাঁচটি আচরণের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, এই আচরণ যদি আমরা আমাদের সন্তানদের কাছ থেকে পেতে চাই, তাহলে আমাদের গুরুত্বপূর্ণ কিছু কর্তব্য, কিছু দায়িত্ব আছে। তার মধ্যে সর্বপ্রথম হলো সুসন্তানের জন্য একজন সুন্দর, দিনদারি, পরহেজ মা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, হাদিসের মধ্যে আসছে, আমরা কেমন নারীকে বিবাহ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, তোমরা যখন বিবাহ করবে ওই নারীর চারটা দিক দেখবে। লিমালিহা, তার সম্পদ দেখবে। প্রথমে কি দেখবে? তার সম্পদ দেখবে। এখন বাকি যে তিনটা আছে, এই তিনটা আমরা আর খেয়াল করি না। শুধু মাল দেখেই ডিমান্ড বেশি পাওয়া যাবে, জমাজমি পাওয়া যাবে, যৌতুক নিতে হবে, এখানেই বিয়ে করতে হবে, এর উপরেই সীমাবদ্ধ থেকে যায়। দ্বিতীয়ত বলতেছেন ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখতে হবে। আজ থেকে 2-3 যুগ পূর্বে হয়তো আমরা শুনে থাকি, আগে মানুষ বংশ ভালো পাইলেই বাস, এখন দিনদারিত্ব আছে কিনা, পরহেজগারিতা আছে কিনা, সমতা আছে কিনা, আমার ফ্যামিলির সাথে তার সামঞ্জস্য কতটুকু, এত কিছু খেয়াল রাখার দরকার নাই, বাস বংশ ভালো, দিয়ে দিয়ে। তৃতীয়ত বলতেছেন ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখতে হবে, সৌন্দর্যও দেখতে হবে, সম্পদ দেখতে হবে, বংশ দেখতে হবে। 3 নাম্বার কি দেখতে হবে? সৌন্দর্য দেখতে হবে। 4 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালি দীনিহা, তোমরা তার ধার্মিকতা দেখো, সে কতটুকু ধার্মিক, সে কতটুকু পরহেজ নারী। তাকে যদি আপনি আপনার ঘরের আহলিয়া বানিয়ে আনেন, তার দ্বারা আপনার সন্তান কতটুকু দিনের পথে আসতে পারে, সুসন্তান হিসাবে গড়ে উঠবে কিনা, এই দিকগুলো বেছে দেখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা কথা বলার পরে বললেন ফাযফার বিযাতিদ দ্বীন, তুমি ধার্মিকতাকে বেশি করে প্রাধান্য দাও। সম্পদ দেখলে, সৌন্দর্য দেখলে, বংশ দেখলে, এই তিনটার মধ্যে যদি কোনো কমতি থাকে সমস্যা নেই, ধার্মিকতা ঠিক আছে, বাস বিবাহ করে দেব। আবার এই তিনটা একদম উচ্চাঙ্গে অনেক বেশি আছে, সম্পদ এবং বংশের দিক দিয়েও অনেক মর্যাদাবান বংশ, সৌন্দর্যের দিক দিয়েও সে খুব সুন্দরী, কিন্তু ধার্মিকতা নাই। রাসূল বলেন তারিকাত ইয়াদাকা, তোমার হাত ধুলি মলিন হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর অভিশাপ দিলেন, তারিকাত ইয়াদাকা, তোমার হাত ধুলি মলিন হয়ে যায়, করে নাউযুবিল্লাহ। তো প্রথম কর্তব্য হলো, আমরা যদি আমাদের সন্তানগুলোকে সুসন্তান হিসেবে পেতে চাই, তাদের থেকে ভালো আচরণ পেতে চাই, তাহলে আমাদেরকে একজন সুন্দর নারী বেছে নিতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে বিবাহ দেওয়ার সময় এই জিনিসগুলো
খেয়াল রাখবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, বিবাহের পরে যখন সন্তান গর্ভে আসবে তখন আমাদেরকে দোয়া করা দরকার। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ, হে আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে একটি ভালো সন্তান, সুসন্তান দান করুন। এই দোয়াগুলো করা, যখন আমাদের সন্তান গর্ভে আসবে তখন আমাদেরকে দোয়া করতে হবে সুসন্তানের জন্য। আরো কিছু আমল আছে। গর্ভবতী নারী তখন বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করবে, এই আমলগুলো করতে হবে, তখন আমাদের সন্তান হবে সুসন্তান। তারপরে সন্তান যখন দুনিয়ায় আসে তখন কিছু কর্তব্য, আযান দেয়া, ইকামত দেয়া, 7 দিনের মাথায় সম্ভব হলে যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব তার আকিকা করে নেওয়া। আরেকটা আমল তাহনীক করা, এই আমলটা বর্তমান আমাদের সমাজের মধ্যে নাই, উঠে গেছে। কারণ ওলামায়ে কেরামের কদর নাই। আলেমকে ডাকতে হবে, হুজুরকে হয়তো 50 টাকা 100 টাকা হাতিয়ে দেওয়া, সেটার কারণে হয়তো এই আমলটা নাই। কি কারণে নাই? আমার মনে হয় এটাই বেশিরভাগ সম্ভাবনা। আমরা জানি না যে এরকম একটা আমল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সন্তানদেরকে নিয়ে আসতেন তাহনীক করানোর জন্য, অর্থাৎ মুখে হাত দেওয়ার জন্য। তখন খেজুর চিবিয়ে হুজুরের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের লালা ওই সন্তানের মুখে দিয়ে দিতেন। এই কাজগুলো আমাদের করা দরকার। আরেকটি কাজ, সন্তানের সুন্দর একটি নাম রাখা। কারণ নামের প্রভাব, নামের তাসীর ওই সন্তানের উপর পড়ে। আমরা নাম রাখার ক্ষেত্রেও আলেমদের শরণাপন্ন হই না। কোরআনে কারিমে পড়ছি ফাবিহা, অনেক মানুষের নাম দেখলাম ফাবিহা নাম রেখে দেয়, যার কোনো অর্থই হয় না। যেমন আমি ভাত খাবো বা আমি খাবো, এখন কেউ যদি বলে মেয়ে খাবো, শুধু আবার দিচ্ছে মেয়ে বলছে খাবো, তাহলে এখানে কোনো অর্থ বোঝা যায় না। একটা অন্য দেশের মানুষ যে বাংলা ভাষা বোঝে না, এখন মিথ্যা মিথ্যা যদি আমাদের কাছে করে, আমরা তার কাছ থেকে কিছুই বুঝতে পারবো না। ঠিক তদ্রূপভাবে আমরা যে সন্তানগুলোর নাম রাখতেছি তার কোনো অর্থ নাই, অর্থহীন নাম রেখে দিচ্ছি। আমাদের দায়িত্ব আলেমদের শরণাপন্ন হওয়া এবং সুন্দর একটি নাম, আল্লাহর ওলিদের মধ্যে হতে, সাহাবীদের নামের মধ্যে হতে, আল্লাহর নামের মধ্যে হতে, আলেমদের শরণাপন্ন হয়ে তিনি যেরকম নাম রাখতে পারেন এরকম সুন্দর দেখে একটা নাম রাখা। তো এই আমলটা আমরা ছেড়ে দিয়েছি। বর্তমানে মৌলানা ইউসুফ সাহেব, ফেসবুক সাহেব আছে, তারপরে গুগল, এখান থেকে আমরা দেখে নিই, তারপরে ভুল করি, অর্থ ভালো করে খেয়াল করি না, শুধু আমার নাম খুঁজি। আমলটা আমরা করার চেষ্টা করব। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতার পক্ষ থেকে সন্তানের জন্য এর চেয়ে বড় কোনো দান নাই। যে দানটা হলো পিতা হয়ে সন্তানকে আদর দান করে, শিক্ষা, সুশিক্ষা দান করে, দ্বীনি ইলম দান করে, এটা হলো সন্তানের জন্য বড় দান। পিতা হয়ে আপনি যতই অনেক জমা জমি রেখে যান, 5-7 বিঘা, 15 বিঘা, 10 বিঘা জমি রেখে গেছেন, সন্তানকে অনেক কষ্ট করে বড় করলেন, লেখাপড়া শেখালেন, মাস্টার্স পাস করালেন, তার জন্য 10-12 লাখ টাকাও রেখে দিয়েছেন, সরকারি চাকরি নিয়ে দেবেন। কিন্তু দ্বীনি শিক্ষা আপনি কতটুকু দিলেন এর প্রতি কোনো খেয়াল রাখলেন না। বর্তমান তাই হচ্ছে, খুব দুঃখজনক বিষয়। সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে, তার ভিতরে অন্তত কোরআনে কারিমের 15টা-20টা সূরা মুখস্থ নাই, আমলি সূরাগুলো মুখস্থ নাই, সূরা ইয়াসিন পারে না, সূরা রহমান পারে না, কোরআনে কারিম তেলাওয়াত করতে জানে না। আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, ভালো ডক্টর বানান, পাশাপাশি দ্বীনি শিক্ষা দান করেন। আর আপনি আপনার সন্তানকে এত কষ্ট করে বড় করলেন, মাস্টার্স পাস করালেন, সরকারি চাকরি দেওয়ার জন্য এত কষ্ট করতেছেন, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন 2 দিন পরে আপনার সন্তান সরকারি চাকরি পাওয়ার পরে আপনাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেবে? এটা কোনো গ্যারান্টি আছে?
কোনো গ্যারান্টি নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল এই জন্যই তো বলেছেন যে বাবা তার সন্তানকে আদব শিক্ষা দেয়, শিষ্টাচার শিক্ষা দেয়, এই দানের চেয়ে বড় দান হতে পারে না বাবার পক্ষ থেকে। তাই আসেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু শিক্ষা দিতে বলেছেন এতটুকু অন্তত দেই। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ফরজ। আমরা আমাদের সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াই, যেখানেই পড়াই সমস্যা নাই। যখন আমাদের সন্তান একটা আদর্শবান সন্তান হয়ে ইঞ্জিনিয়ার হবে, তখন সেখানে সে বেশি টাকা নেবে না। যখন আদর্শবান একজন ডক্টর হবে, তখন সে সেখানে 2 নাম্বারই করবে না। যখন আদর্শবান অ্যাডভোকেট হবে, উকিল হবে, তখন আমাদের দেশের মধ্যে কোনো 2 নাম্বারই থাকবে না। আমি বলি না আপনার সন্তানকে আপনি হাফেজ বানান, আলিম বানান, যদি বানাইতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ বেশি ভালো। আর যদি না বানান, মাস্টার্স পাস করান, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করেন, পাশাপাশি পরকালীন শিক্ষাও দেন। অন্যথায় আপনার সন্তান দুনিয়াতে শান্তি ভোগ করবে, কিন্তু পরকালে আপনিও অশান্তিতে থাকবেন, দুনিয়াতেও অশান্তি থাকবেন, পরকালেও আপনাকে অশান্তি ভোগ করতে হবে। কারণ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মুনাফিকদের, কাফেরদের ব্যাপারে একটা কথা আসছে, ইয়াউমা তাকাল্লাবু ওজুহুহুম ফিন নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। কাফেরদের চেহারাগুলোকে যখন জাহান্নামের আগুনের মধ্যে ওলটপালট করতে থাকা হবে, তখন তারা বলবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, হায় আফসোস, দুনিয়ায় থাকতে যদি আমি আল্লাহ রাসূল, আল্লাহর আনুগত্য, আল্লাহ রাসূলের আনুগত্য করতাম, কতই না ভালো হতো। এবং বলবে, ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, কিয়ামতের ময়দানে যখন শাস্তি দেবে তখন বলবে, কাফেররা বলবে, আল্লাহ, ও আমার রব, আমি তো আমাদের দলনেতার অনুসরণ করেছি, আমার যারা বড় ছিল, আমাদের দায়িত্বে যারা ছিল তাদের অনুসরণ করেছি, তারা যে ভাষে নিয়ে গেছে আমরা সে ভাষে গিয়েছি, তাই তারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে, আমাদেরকে সঠিক পথ দেখায় নাই, আমরা তাই সঠিক পথ প্রাপ্ত হই নাই। এখন আল্লাহ বলতে পারে, তোমার কি চাও, তুমি কি বলতে চাও? বলবে, রব্বানা আতিহিম যুরফাইনি মিনাল আযাব, হে আল্লাহ, তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন, কারণ তারা আমাদেরকে সঠিক পথ দেখায়। ওয়ালা আনহুম লা'নান কাবীরা, অভিসম্পাদের মধ্যে, আপনার লাআনতের মধ্যে, আপনার অভিশাপের মধ্যে সবচেয়ে বড় অভিশাপটা তাদেরকে দেন। এভাবে দোয়া করতে থাকবে, আল্লাহর কাছে বলতে থাকবে। এখান থেকে বোঝা যায়, হাদিসের মধ্যে আসছে, প্রত্যেক ব্যক্তিকে তার অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আমরা যারা বাবা আছি, আমরা যারা মা আছি, আমাদের সন্তানের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, আমরা কি জবাব দেব? সন্তানেরা বলবে, আমরা আমাদের পিতা মাতার থেকে সঠিক পথ পাই নাই, তখন আমরা কি জবাব দেব? আমাদের দায়িত্ব বিবাহের আগ পর্যন্ত যতটুকু আমাদের করণীয়, যতটুকু আমাদের করা দরকার, এতটুকু করতে হবে, পরে না হাল ছেড়ে দেবো। আমরা প্রাথমিক অবস্থায় হাল ছেড়ে দিচ্ছি। বর্তমানে দেখা যাচ্ছে আমাদের এলাকায় দুটো ছেড়ে দেখলাম, কেবল ক্লাস 5-এর পরে, ক্লাস 5-এর পরে বলে, বাবা আমাকে মোবাইল কিনে দাও, না হলে আমি ভাত খাবো না। 3 দিন ধরে ভাত খায় না, বাড়ির বাইরে চলে গেছে। বাবা মোবাইল করে জিজ্ঞাসা করলাম, দাদা আপনি আপনার ছেলেকে নাকি টাকা দিয়েছেন 5,000 টাকা মোবাইল কেনার জন্য? এখন যদি 20 খায়, বলতে থেকে এখন যদি 20 খায়, এই ভয় করে বাবা, কারণ একটা সন্তানের মধ্যে আমরা সীমাবদ্ধ, যার কারণে বেশি ভয় করি। আরে ভয় কিসের? বলতে হবে, যাও তোমার যেখানে ইচ্ছা যাও, এখানে নিয়ে ভয়ে চলে আসবে। সন্তানের ভয় করা যাবে না, সন্তানের ভয় করলে পরকালে আমাদেরকে ধরা পড়তে হবে। তো আমাদের সন্তানের উপর যে কর্তব্যগুলো, আকিকা করা, আমরা খুব সুন্দর করে আকিকা পালন করি, না আমরা খুব ভালো, কিন্তু দুইটা কাজ বেশি ভুল করো, বেশি দরকার খেয়াল রাখা, সেই কাজগুলোতে আমরা ভুল করতেছি। বিবাহের সময় তাল মাটার হয়ে বিবাহ করতেছি, খেয়াল রাখতেছি না, সন্তানদেরকে বিবাহ দেওয়ার সময় ঠিক দেখতেছি না, শুধু সম্পদ দেখতেছি, কয় বিঘা জমি আছে, কোথায় গেলে বেশি পাওয়া যাবে সেখানে দিয়ে দিচ্ছি, ধার্মিকতা দেখতেছি না, যার কারণে আমাদের সন্তানগুলো সুসন্তান হিসেবে গড়ে উঠতেছে না। আরেকটা হলো সুশিক্ষা দান করতেছি না।
কোরআনে কারিম শিক্ষা দিচ্ছি না। আমার ছেলে ইংরেজিতে কথা বলতে পারে, আমার অহংকার, কিন্তু আপনার ছেলে যে কোরআন করতে পারে না, এটা কি একবারও চিন্তা করেছেন? আমরা একটু অনুতপ্ত হই। আমরা যদি শেষ বয়সে গিয়ে একটু শান্তি পেতে চাই, তাহলে এই কর্তব্যগুলো, এই দায়িত্বগুলো আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আত্মীয়তার যে বিষয়টি কোরআনে কারিমে আল্লাহ তাআলা অনেকবার অসংখ্যবার আত্মীয়দের কথা বলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনে কারিমের মাধ্যমেই অনেক মানুষ পথ পায়, আবার এই কোরআনের মাধ্যমেই অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। কাফেররা যখনই দেখতো রাসূল যখন কোরআন কারিম নাযিল হতো, তখনই তাদের কুফরি, তাদের অবাধ্যতা বেড়ে যেত। আল্লাহ বলে, এই কোরআনে কারিমের মাধ্যমে কারা পথভ্রষ্ট হয়? ফাসিকরা। ওয়া ইয়াদুল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এখন ফাসিকদের পরিচয় আল্লাহ কিভাবে দিচ্ছেন? আল্লাহ বলে, ইয়াকউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা। যারা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে, আমি যে ব্যাপারে আত্মীয়তার বন্ধনকে টিকিয়ে রাখতে বলতেছি, তারা এটাকে ছিন্ন করতেছে, এরাই ফাসিক, আর এরাই পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ সূরা রাদের মধ্যে বলতেছেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক। হে নবী, যারা বিশ্বাস করে আপনার উপর যা নাজিল হয় এটাকে সত্য বলে বিশ্বাস করে নেয়, সে অন্ধের মতো নয়। কথা বলছেন, আপনার উপর যা নাজিল হয় এটাকে বিশ্বাস করে নেয়, মনে করে নেয়, হক হিসাবে, সত্য হিসাবে মনে করে নেয়, সে অন্ধের মতো নয়, অর্থাৎ দুনিয়াবি অন্ধ নয়। আল্লাহ তাআলা অন্ধের পরিচয় দিয়েছে কি দিয়ে? যে চোখে দেখে না সে অন্ধ নয়, বরং সেই অন্ধ যার অন্তরের মধ্যে কলব নামক যে বস্তুটা আছে, এই বস্তুটা যার অন্ধ, সেই লোক অন্ধ। সুতরাং এখান থেকে বোঝা গেল যে কোরআনে কারিমকে যে সত্য হিসেবে মানে আর যে মানে না, এরা দুজন কখনো সমান নয়। আর এই কোরআনে কারিমকে কারা মানে? যারা জ্ঞানী। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। জ্ঞানীরাই কেবলমাত্র এই কোরআনের উপদেশ মানে। এখন জ্ঞানীদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, এখানেও আগের মতো কথা, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি। আল্লাহ তাআলা যাদের সাথে সম্পর্ক ঠিক রাখতে বলতেছেন, যারা এই সম্পর্ক ঠিক রাখে, বজায় রাখে, তারাই হলো জ্ঞানী। অর্থাৎ কোরআনে কারিমকে যারা সত্য হিসেবে মেনে নিচ্ছে, তারাই জ্ঞানী। মুহতারাম হাজিরিন, তাহলে এক জায়গায় আল্লাহ তাআলা আত্মীয়তা ছিন্নকারীদেরকে বলতেছেন ফাসিক, আর এক জায়গায় বলতেছে নির্বোধ। জ্ঞানীদের বিপরীত কি? নির্বোধ। জ্ঞানীরা আত্মীয়তার বন্ধনকে বজায় রাখে।